বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যদি লং ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের লং চ্যানেলের ক্ষেত্রে লাস্ট 365 দিন মানে এক বছরের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হচ্ছে 4000 ঘন্টা যদি ওয়াচ টাইম যদি পূর্ণ করতে পারো, তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল যেটা লং চ্যানেল মনিটাইজেশনের যেটা ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয়। আর যদি তোমরা ইউটিউবে যদি শর্ট ভিডিও যদি আপলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার হচ্ছে 10 মিলিয়ন ভিউজ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের ইউটিউবের শর্ট চ্যানেল যেটা মনিটাইজেশনের যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয়। কিন্তু বর্তমানে এখন যদি তোমাদের এই সমস্ত মনিটাইজেশনের যদি ক্রাইটেরিয়াগুলো যদি পূর্ণ হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হতেও পারে আবার নাও হতে পারে। কারণ এই 2025 সালে দাঁড়িয়ে ইউটিউবের যেটা মনিটাইজেশনের যেটা পলিসিটা রয়েছে সেটাতে কিন্তু বিরাট বড় পরিবর্তন চলে আসছে। তোমাদের ইউটিউব চ্যানেল যদি কিছু যদি ভুল করে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হতেও পারে আবার নাও হতে পারে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো তোমরা এই 2025 সালে দাঁড়িয়ে কী কী ভুল করলে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না, আর কী কী ভুল যদি না করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে। সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই দেখতে পাচ্ছ ইউটিউবের মনিটাইজেশন পলিসি যে ওয়েবসাইটে বলা রয়েছে, সেই ওয়েবসাইটটা কিন্তু আমি এখান থেকে বের করে নিয়েছি। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো তোমাদের ইউটিউব চ্যানেলে কী কী ভুল করলে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না, আর কী কী ভুল যদি না করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। এরপরে আমরা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে এসে কিন্তু তোমাদের কাছে 6টা অপশন কিন্তু শো হবে। একটা হচ্ছে মেন থিম, তারপর মোস্ট ভিউড ভিডিওস, নিউয়েস্ট ভিডিওস, বিগেস্ট প্রোপারেশন অফ ওয়াচ টাইম, ভিডিও মেটাডেটা, চ্যানেল অ্যাপ সেকশন। এই 6টি বিষয় কিন্তু তোমরা যখন তোমাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য পাঠাবে, তখন কিন্তু এই 6টি বিষয় কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল থেকে বারবার চেক করে দেখা হবে। এই সমস্ত 6টি বিষয় যদি তোমাদের ইউটিউব চ্যানেল যদি ঠিকঠাকভাবে যদি থেকে থাকে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দিবে। প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হলো মেন থিম। এই মেন থিমটা কি বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউব চ্যানেল যেটা ক্যাটাগরিটা রয়েছে, মানে তোমাদের ইউটিউব চ্যানেল কোন বিষয়ের উপর, সেটা কিন্তু ইউটিউব বারবার চেক করে দেবে। তোমাদের ইউটিউব চ্যানেলে কি একটি বিষয়ের উপর রয়েছে, নাকি তোমরা হচ্ছে বিভিন্ন রকম মিক্সিং জাতীয় ভিডিও বানাচ্ছ, যখন যা ইচ্ছে হচ্ছে সেরকম ভিডিও ছেড়ে দিচ্ছ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইউটিউব চেক করবে। তোমাদের সবসময় কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউবে যেটা ভিডিও ছাড়ছো, যে কোনো কিন্তু একটি ক্যাটাগরির উপর তোমাদের ভিডিও ছাড়তে হবে। ব্লগ ছাড়লে ব্লগ ছাড়বে, কমেডি ছাড়লে কমেডি ছাড়বে, যে কোনো একটি ক্যাটাগরির উপর ভিডিও ছাড়তে হবে। তোমাদের কিন্তু কখনো যখন যা ইচ্ছে হলো তখন সেরকম ভিডিও কিন্তু ছাড়া যাবে না। কখনো তোমাদের ইচ্ছে হলো ব্লগ ভিডিও, কখনো ইচ্ছে হলো কমেডি ভিডিও, এরকম কিন্তু করা যাবে না। যে কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরির উপর তোমাদের কাজ করে যেতে হবে। তারপরে দ্বিতীয় নম্বরে যে জিনিসটা তোমাদের চ্যানেল থেকে চেক করবে সেটা হলো মোস্ট ভিউড ভিডিওস। এটা কি বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউব চ্যানেল ধরো তোমরা 100টি ভিডিও ছেড়েছো, সেই 100টি ভিডিওর মধ্যে মোটামুটি 5টি ভিডিও কিন্তু তোমাদের ভাইরাল হয়েছে। কোনো ভিডিওতে ভিউজ রয়েছে 20,000, কোনোটায় 50,000, কোনোটায় 60,000, কোনোটায় 70,000। এই যে তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে, মানে যেগুলো তোমাদের ইউটিউব চ্যানেল মোস্ট পপুলার ভিডিও, সেগুলো কিন্তু ইউটিউবে যখন তোমরা মনিটাইজেশনের জন্য আবেদন করবে, তারপর ইউটিউব কিন্তু রিভিউয়ের সময় এই যে মোস্ট পপুলার যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল থেকে বারবার চেক করে দেখবে সেই সমস্ত ভিডিওতে তোমরা কীভাবে ভিউজ টানেছো, অর্গানিকভাবে, নাকি তোমরা নিজস্ব ফোন থেকে সেই সমস্ত ভিডিওগুলোকে বারবার প্লে করে সেই সমস্ত ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে ভিউজ এনেছো, নাকি তোমরা হচ্ছে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্যে ভিউজ কিনে সেই সমস্ত ভিডিওগুলোকে পপুলার ভিডিওতে তোমরা পরিণত করেছো। সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু বারবার তোমাদের ইউটিউব চ্যানেল থেকে রিভিউয়ের সময় কিন্তু চেক করে কিন্তু দেখে নেবে। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? কখনো কিন্তু তোমাদের ভিউজ কেনা যাবে না, বা নিজস্ব ফোন থেকে বারবার এই সমস্ত ভিডিওগুলোকে প্লে করে কিন্তু তোমাদের দেখা যাবে না। তোমাদের সবসময় কী করতে হবে? অর্গানিকভাবে যেটা ভিউজ আসবে, মানে অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখার মাধ্যমে যেটা ভিউজ আসবে সেটা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলের অরিজিনাল ভিউজ। সেই ভিউজটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে রাখতে হবে, তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু মনিটাইজেশন কিন্তু ইউটিউব দিয়ে দিবে। তারপরে 3 নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যেটা চেক করা হবে সেটা হলো নিউয়েস্ট ভিডিও। মানে ধরো তোমরা আজকে তোমাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশনের জন্য পাঠালে, আজকে মোটামুটি 1 মাস বা 15 দিন আগে যেগুলো তোমরা ভিডিওগুলো ছেড়েছো, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ইউটিউব কিন্তু বারবার চেক করে দেখবে। সেই সমস্ত ভিডিওতে তোমরা কীভাবে ভিউজটা এনেছো, নিজস্ব ফোন থেকে বারবার ভিডিও দেখে, নাকি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্যে, নাকি অর্গানিকভাবে ভিউজটা এসেছে, সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু বারবার চেক করে দেখবে। তারপরে তোমাদের ভিডিওগুলোতে কপিরাইট আছে কিনা সেগুলোও কিন্তু চেক করা হবে। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমাদের ইউটিউব চ্যানেলে অর্গানিকভাবে অডিয়েন্সরা ভিডিও দেখার মাধ্যমে যেই ভিউজটা আসবে সেটাই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অরিজিনাল ভিউজ। তোমাদের কিন্তু কখনো কিন্তু নিজস্ব ফোন থেকে কিন্তু বারবার এই সমস্ত ভিডিওগুলো প্লে করে দেখা যাবে না। তারপর হচ্ছে কোনো রকম থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্যে নিউজ ভিডিওগুলো থেকে কিন্তু কোনো রকম কিন্তু ভিউজ আনা যাবে না। অডিয়েন্সরা দেখে যেটা ভিউজ আসবে সেটাই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অরিজিনাল কিন্তু ভিউজ। তারপরে 4 নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যেই বিষয়টা চেক করা হবে সেটা হলো বিগেস্ট প্রোপারেশন অফ ওয়াচ টাইম। মানে তোমাদের যেগুলো ভিডিও থেকে তোমাদের ইউটিউব চ্যানেলে বেশি পরিমাণে ওয়াচ টাইম আসছে, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ইউটিউব কিন্তু বারবার চেক করে দেখবে। সেই সমস্ত ভিডিও থেকে কীভাবে তোমরা ওয়াচ টাইমটা এনেছো, অর্গানিকভাবে, নাকি হচ্ছে তোমরা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের সাহায্যে সেই সমস্ত ভিডিওগুলোতে ওয়াচ টাইম কিনে তোমরা ওয়াচ টাইমটা বাড়িয়েছো, নাকি নিজস্ব ফোন থেকে বারবার ভিডিওগুলোকে প্লে করে তোমরা চ্যানেলে তোমাদের ওয়াচ টাইমটাকে পূর্ণ করেছো নাকি, সেগুলো কিন্তু ইউটিউব কিন্তু বারবার কিন্তু রিভিউয়ের সময় কিন্তু চেক করে দেখবে। এর জন্য তোমাদের কী করা যাবে না বলো তো বন্ধুরা? ওয়াচ টাইম কিন্তু তোমাদের কখনো কিন্তু কেনা যাবে না, বা নিজস্ব ফোন থেকে বারবার ভিডিওগুলো প্লে করে কিন্তু ওয়াচ টাইমগুলো তোমাদের কিন্তু পূর্ণ করা যাবে না।
অডিয়েন্সরা দেখে যেই ওয়াচ টাইমটা তোমাদের ইউটিউব চ্যানেলে আসবে মানে অর্গানিকভাবে, সেটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আসল ওয়াচ টাইম। এগুলো যদি তোমাদের ইউটিউব চ্যানেলে যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু ইউটিউব কিন্তু রিভিউর পর কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু দিয়ে দেবে। তারপরে 5 নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে যে বিষয়টা চেক করা হবে সেটা হলো ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেলস, তারপর থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। মানে তোমাদের ইউটিউব চ্যানেলে থাম্বনেলের সঙ্গে কি টাইটেল, থাম্বনেলের সঙ্গে তোমাদের ভিডিও ডেসক্রিপশন, এই তিনটে জিনিসের কি তোমাদের ইউটিউব চ্যানেলে কি মিল রয়েছে নাকি অমিল রয়েছে। তোমরা চাইলে তোমাদের থাম্বনেলগুলোকে একটু কিন্তু ক্লিকবেট করতে হবে, কিন্তু এমনটা করা যাবে না যে তোমাদের থাম্বনেলে এক রয়েছে, তারপর টাইটেলে এক রয়েছে আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আলাদা রয়েছে, এরকম কিন্তু করা যাবে না। তোমাদের ভিডিও টাইটেল, তারপর থাম্বনেল, তারপর ডেসক্রিপশন বক্স যেগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু তোমাদের 99% কিন্তু তোমাদের মিল রাখতে হবে। পারলে তোমরা একটু ক্লিকবেট করতে পারো থাম্বনেলগুলো, সেটাতে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের টাইটেল, তারপর থাম্বনেল, তারপর চ্যানেলের ডেসক্রিপশন, এগুলো কিন্তু তোমাদের তিনটি বিষয় কিন্তু মিল থাকা চাই, তবে কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি রিভিউর পরে কিন্তু মনিটাইজেশন কিন্তু দিয়ে দিবে। তারপর 6 নম্বরে তোমাদের ইউটিউব চ্যানেলে যে বিষয়টা চেক করা হবে সেটা হলো চ্যানেল অ্যাবাউট সেকশন। এটা কি বলো তো বন্ধুরা? এবার আমি তোমাদের লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি এই অ্যাবাউট সেকশনটা কি চ্যানেলের। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে যেটা অ্যাবাউট সেকশনটা রয়েছে সেটা কিন্তু আমি এখান থেকে বের করে নিয়েছি। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কিন্তু চ্যানেলে একটা ডেসক্রিপশন বলে একটি কথা রয়েছে। এখানে কিন্তু আমি ইউটিউবে কীরকম হচ্ছে ভিডিওগুলো আপলোড করি সেরকম কিন্তু এখান থেকে বর্ণনা দেওয়া রয়েছে। তারপর তোমরা নিচের দিকে চলে আসবে, এখানে তোমরা একটা অপশন দেখতে পাবে সেটা হলো লিঙ্কস বলে। এখানে কিন্তু আমি ফেসবুকের লিঙ্ক দিয়ে রেখেছি, তারপর ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, তারপর আমার যেগুলো অন্য চ্যানেল রয়েছে সেই সমস্ত চ্যানেলে কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি। এগুলো কিন্তু তোমাদের করতে হবে, তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজেশন দিয়ে দেবে। তোমাদের এখান থেকে কী করতে হবে বলো? তোমাদের যেটা চ্যানেলের ডেসক্রিপশন রয়েছে এখানে কিন্তু তোমরা কীরকম জাতীয় ভিডিও আপলোড করছো তোমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে হালকা করে কিন্তু বর্ণনা দিয়ে দিতে হবে। তারপর লিঙ্কসের এখানে চলে আসবে, এখানে এসে তোমরা তোমাদের যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, অন্য অ্যাকাউন্ট যেমন হচ্ছে ফেসবুকের অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে যদি অ্যাকাউন্ট থেকে থাকে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিবে। এই সমস্ত 6টা বিষয় কিন্তু ইউটিউব কিন্তু বারবার তোমাদের ইউটিউব চ্যানেল থেকে চেক করে দেখবে। এই সমস্ত 6টা বিষয় যদি তোমাদের ইউটিউব চ্যানেল যদি ভালোভাবে যদি থেকে থাকে, মানে কোথাও যদি তোমরা যদি ভুল যদি না করে থাকো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু 100% কিন্তু ইউটিউব কিন্তু মনিটাইজেশন দিয়ে দেবে। আর এই মনিটাইজেশনের পরে কিন্তু তোমরা ইউটিউব থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবে। নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।